মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতনের পর মাত্র ৯ মাসের মাথায় নির্বাচনের ঘোষণা দিল দেশটি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, এই নির্বাচন আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক রাজনৈতিক পুনর্গঠনের ধারায় এই নির্বাচনকে দেশটির জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। গত ডিসেম্বর মাসে বিদ্রোহীদের আকস্মিক আক্রমণে আসাদের শাসনের অবসান ঘটে। সে ঘটনার পর এটিই হবে নতুন কর্তৃপক্ষের অধীনে প্রথম নির্বাচন। নতুন গঠিত ২১০ আসনের পার্লামেন্টের ১/৩ আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা সরাসরি নিয়োগ দেবেন। বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত আসনের জন্য ভোট নিতে প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠিত হবে। নির্বাচনী প্রক্রিয়ায় নারী অংশগ্রহণ কমপক্ষে ২০% নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পুরো নির্বাচনী কার্যক্রম আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণে সংঘটিত হবে। গত ফেব্রুয়ারিতে সিরিয়ার পুরাতন সংসদ ভেঙে দেওয়া হয়। এরপর মার্চে সিরিয়ার অস্থায়ী সংবিধানে সই করেন বর্তমান প্রেসিডেন্ট আল শারা। সেখানে বলা হয়েছে, পার্লামেন্ট নির্বাচন ও চূড়ান্ত সংবিধান প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন কমিটি এ বিষয়ে দেখভাল করবে, যাতে কয়েক বছর সময় লাগতে পারে। সিরিয়ার রাজনৈতিক দৃশ্যপট এখনও অস্থির। এই পরিস্থিতিতে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর কতটা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে তা নিয়ে সন্দিহান অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রদায়িক বিভাজন, স্থানীয় অস্ত্রধারী গোষ্ঠীগুলোর প্রতিপত্তি ও আন্তর্জাতিক হস্তক্ষেপের পটভূমিতে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও সিরিয়ার সামনে স্থিতিশীলতা অর্জনের পথ এখনও বহুদূর। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।